লবণ ডালি বড়টা দাও না ছোটটা দাও বড় কথা হবে না নিরামিষ আগুন সাথে ভাত হলে নিরামিষ আসন ধরো কঠিন আগুন কিরা দেও পুরু দাও এ থাকে আগুন পুরু এরকম দিন তিন রাত আমাদের খাবারই আর হয়তো ভগবানের ইসে যাবে অবস্থা ভগবান কৃপা করলে এইসব মানুষ আবার তাড়াতাড়ি ভালো হয়ে যায় হয় করবে তারা তো স্মরণ করা লাগবে সেই ভক্তে তাই না আমি মুখে না করি আর লোক আছে না বৌদি আছে না মন দিয়ে করেন সরাসরি ঠান্ডাটা দিলে আমরা একটু গরম করিয়ে দিই ছোট্ট পাতিল এসছে গরম করিয়ে দিই কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধে 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 বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ বসে পড়ো কলিযুগ পাবন অবতার সর্বজন বিভাজন স্বল্প প্রয়োজনে অবতার সার শিরোমণি সচিনন্দন গৌর হরি এর ভিতরে আছেন ভগবান নাম রূপে এই নাম রূপেই ভগবান বিদ্যমান আমাদের নাম জপ কীর্তন স্মরণের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন ভগবানকে তবে বলে এখন পাচ্ছি না কেন প্রশ্ন আছে দেখুন ভগবান এখন কি করবে দেখে দাঁড়ানো তারা কিছু বলতে দুঃশাসন কাপড় টান দিয়ে আছে সঙ্গে সঙ্গে কি করলেন শ্রীকৃষ্ণের শরণাগত হলেন হে গোবিন্দ তুমি কোথায় আছো আমার এই মহাবিপদ থেকে তুমি রাখো তখন কিভাবে আত্মসমর্পণ করেছিলেন দ্রৌপদী আত্মসমর্পণ করে যখন উনি বললেন তখন ভগবান তাকে হাজার হাজার শাড়ি দান করছিলেন যে শাড়ি দান হ্যাঁ তুমি ভাগাবে তাকে তোমাকে যেতে দেওয়া হবে না দেও না আমি তো শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করবো এখন দেখায় চালা করছে ভালো না মানে উপাস যা করছে বারবার বলার পরে তোমরা একটা কাজ করো বলছি আমার কথা উনি
এভাবে ওই আলোকপুঞ্জের ভিতরে দর্শন দিলেন এবং তিনি এই সমস্ত মহামানবদের, এই সমস্ত যোগী ঋষি মুনিদের বললেন, আমার সর্বসুন্দরতম নাম কৃষ্ণ। যুগে যুগে আমি অবতীর্ণ হব এবং সর্বশেষ আমার নামের পরিবর্তন হবে। পরবর্তী সময়ে দাপরি যুগে আমি নিজ নামে অবতীর্ণ হব এবং কলি যুগে আমি রাধা কৃষ্ণ দুই অঙ্গ হয়ে গঙ্গ, অন্তরতে শ্রীকৃষ্ণ, বাহিরে গৌরাঙ্গ, অর্থাৎ শশী সুত রূপে আমি আবির্ভূত হব। এখান থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পেলাম। তো এখন একটা প্রশ্ন, যে ভগবান শ্রীকৃষ্ণ, ওই একটি কথা আছে ডাক্তারবাবু আলোচনা করেছেন যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর এই যে কৃষ্ণ কথাটি সর্বাকর্ষক সমগ্র বিশ্ব, আমি তো বিজ্ঞানের ছাত্র, একটুখানি সেই সম্বন্ধে একটুখানি আলোচনা করতে হয় যে আসলে সর্বাকর্ষক কান্তি, সর্বাকর্ষক সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার আকর্ষণ শক্তি বলে সে নিজেকে আকর্ষণ করে রাখছে এবং সমস্ত আকর্ষণের মূলবিন্দু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সকলেই তার দিকে ছুটছি। কেউ হয়তো অন্যায় পঙ্কিলে আবদ্ধ হয়ে বা নিমগ্ন হয়ে আমরা তার দিকে ছুটছি, কিন্তু আমরা যেতে পারছি না। আমাদের পথে থেমে যেতে হয়, আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। তো যাই হোক, সেটা বড় কথা না। তো এই যে বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন, আমি ফিজিক্সের ছাত্র, আমি ওদেরকে, আমার ছেলে মেয়েদেরকে আমি সেইভাবে পড়িয়েছি যে এই যে একটি মহাশক্তি, এই যে একটি মহাশক্তি, মহাকর্ষ শক্তি বলা হয়, মহা আকর্ষ শক্তি, এর একটা গাণিতিক রূপ আছে। গাণিতিক রূপটা হলো এই মহাকর্ষ শক্তি বা বলটা, সেটা একটা গাণিতিক ফর্মে দেওয়া আছে। সেটা এই সমগ্র বিশ্বের বিজ্ঞানীগণ চিন্তা ভাবনা করে সেটা দিচ্ছে। সেটা হলো এই বলটা এফ ফোর্স, এফ সমান m1m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন এইটা নিয়ে আমি ওদেরকে মাঝে মধ্যে বলতাম যে এই যে মহাকর্ষ শক্তি, ভগবান শ্রীকৃষ্ণের শক্তি, এই যে বলটা m1m2 মানে কোনো দুটি বস্তুর ভর, তাদের গুণফল এবং তাদের ভিতরে যে দূরত্ব তার বর্গের স্কয়ার, বিপরীত অনুপাত। তাই এই যে ভর, মানে আমরা সকলে এই বিশ্বে জন্মগ্রহণ করি, এই আমাদের একটি নিজস্ব সত্তা নিয়ে আমরা পিতৃকুল বা মাতৃকুল এই দুই সত্তা মিলিত করে আমরা জন্মগ্রহণ করি। আমাদের একটা নিজস্ব মানে একটি অস্তিত্ব আছে। এই দুটির গুণফল এবং আমাদের ভিতরে দূরত্বটা কি, আপনার ভিতরে একটি দূরত্ব, আমার ভগবানের ভিতরে একটি দূরত্ব, সেই দূরত্বটা যত বেশি হবে ততই মহাকর্ষ শক্তি, ভগবানের শক্তি তত ক্ষীণ হয়ে যাবে। অর্থাৎ ভগবানের কাছে যদি আমরা না যাই, এই ডিস্টেন্সটা যদি আমরা না কমাতে পারি, আমাদের ইচ্ছা শক্তিকে যদি আমরা প্রবল না করতে পারি, তাহলে আমরা কখনই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো না, ভগবানের সেই আকর্ষণী শক্তির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না। তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আকর্ষণ করছেন, তার মুখনিঃসৃত বাণী, অমীয় বাণী এবং পরবর্তী সময়ে মহাপ্রভুর বাণী, মহামনীষীদের বাণী, সমস্ত বাণীগুলি আমাদেরকে আকর্ষণ করছে। আমরা যেন সেই পথে অগ্রসর হই। সর্বশেষ ভগবানের মুখে নিঃসৃত বাণী এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে ভগবান প্রদান করেছেন, সেটা চিরশাশ্বত অম্লান থাকবে, যেটা আরো 12 কোটি বছর আগে সূর্যদেবকে প্রদান করা হয়েছিল। পরবর্তী সময়ে এটা আবার চির জাগরুক হয়েছে কুরুক্ষেত্রের মাঠে ধর্মযুদ্ধে। সেটা অত্যন্ত প্রাঞ্জল। এই বিশ্বপ্রেম, বিশ্ব সভ্যতা, বিশ্ব মানবতা কে শিখালো জগতের ভারতের গীতা। আজকে সেই ভারতের যিনি একেবারে প্রাণপুরুষ বলতে হয় এখন বর্তমানে, শ্রী অভয় চরণেন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি আমাদেরকে সেই গীতার বাণী সমস্ত জায়গায় প্রয়োগ করার কথা উনি বলেছেন এবং ভাগবতীয় কথা শ্রবণ করার কথা আমাদের বলেছেন, যেটা সেই নববিধা ভক্তির প্রথমেই শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ ভক্তি। এই নববিধা ভক্তির ফলে আমরা যেন ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের রাঙাচরণে যেন আশ্রয় গ্রহণ করতে পারি, আমাদের যেন সেই জন্ম মৃত্যুর চক্রে আর আবর্তিত না হতে হয়। আর যদি আমাদেরকে একান্তই আসতে হয়, তাহলে ভগবানের কাছে এটুকুই আমাদের প্রার্থনা করতে হবে, আমরা যেন কৃষ্ণ ভক্তের মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারি, একটি ভক্তিপূর্ণ বা একটি ভগবতীয় সংসারে যেন আমাদের জন্মগ্রহণ করতে হয়। আমাদের যত কষ্ট তুমি দেও না কেন, আমি যেন তোমার ভক্তের সঙ্গ করতে পারি, তোমার বৈষ্ণব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare Hare সবাই ভগবানকে বামেরকে প্রণাম করুন। Radha
Hare
কিন্তু ওই বৈষ্ণব ভুল ক্রমে ওনার হাতের থেকে এক ফোঁটা তিলক দেওয়া জল ওই মাটিতে পড়েছিল। আর ওই যে রাজা উনি কাকতালীয় ভাবে ওই মাটিতে এসে ওনার মৃত্যুবরণ করে উনি, যার জন্য ওর যত পাপ ছিল ওই পাপ গুলো ওনার দূরীভূত হয়ে গেছে। এবার চিন্তা করুন তো, এক ফোঁটা তিলক ধোয়া জলের যে মাটিতে পড়ে সেই মাটি যদি এত পবিত্র হয়, আর যে ব্যক্তি সারা জীবন সে তিলক ধারণ করলো, তাহলে তার অবস্থা কি হবে? এই জন্য আমাদেরকে তিলক ধারণ করতে হবে। আর কি করতে হবে? আমাদের একাদশী থাকতে হবে। একাদশী থাকেন সবাই? একাদশী কিন্তু ম্যান্ডেটরি। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত একাদশী থাকবেন, একাদশী ভঙ্গ করবেন না। আর কি করবেন? এই যে আজকে যে পরম বৈষ্ণবদের সমাগম, এই ভক্ত সঙ্গ করবেন। যেখানে ভক্ত সঙ্গ হবে সেখানে যাবেন, সেখানে কৃষ্ণ কথা হয় সেখানে যাবেন, সেগুলো শুনবেন। আর কি করবেন? আর যদি পারেন এই যে বৃন্দাবন ধাম পরিক্রমা, এই মায়াপুর ধাম, এই পরিক্রমা করবেন। যারা সেই সুযোগটা পাবেন, আমাদের মন্দির থেকে আমরা প্রতি বছর বছর এরকম আমরা করি, পরিক্রমার চেষ্টা করি আমরা। আপনারা সেটা যোগাযোগ করবেন, আপনারা সেই পরিক্রমা করবেন। আর কি করবেন? হরিনাম করবেন প্রতিদিন। এই হরিনাম এইটা কোথায় ছিল? এইটা ভগবত ধামে ছিল। এইটা আমাদের কাছে কে নিয়ে আসছে জানেন কি? এটা সেটা হচ্ছে কে? এই হরিনামটা আমাদের মাঝে কে বিলাইছে? শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে সচল কৃষ্ণ, আর এই যে ভগবান কৃষ্ণ উনি হচ্ছেন অচল কৃষ্ণ, আর শ্রী চৈতন্য মহাপ্রভু হল সচল কৃষ্ণ। উনি কৃষ্ণ আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে এক। এইটা যদি কেউ এটা আলাদা করে তাহলে সেটা অপরাধ করা হবে। বুঝা গেল? শ্রী চৈতন্য মহাপ্রভু উনি আমাদেরকে মুক্তির জন্য, যে আমরা কলিযুগের মানুষ, আমাদের বয়স হচ্ছে 100 বছর, এর বেশি আমরা বাঁচবো না। 100 বছরের 50 বছর যাবে নিদ্রা, আর 20 বছর যাবে বাল্যকাল। তাহলে কত সময় আমরা সময় পাবো? তাই উনি আমাদের কাছে এই হরিনাম বিলিয়ে গেছেন, যে এই হরিনাম যদি আমরা নিতে পারি, তাহলে একবার যদি সারা জীবনে একবারও যদি সে হরিনাম নিতে পারে, তাহলে তার এই ধরাধাম থেকে সে মুক্তি লাভ করতে পারবে। আর যারা সেই হরিনাম মৃত্যুর সময় যদি হরিনাম সে নিতে পারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে তাকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, হরিনাম তো করি, আমি মাঠে ঘাটে যেখানে যাই, হাটে বাজারে মনে মনে হরিনাম করি, সেটা আপনি করবেন। কিন্তু আপনাকে মালায়, এটা মহাপ্রভুর নির্দেশ, 16 মালা, মিনিমাম 16 মালা আপনাকে হরিনাম জপ করতেই হবে। আপনি যদি বলেন যে না প্রভু আমি মালায় করতে পারবো না, আমি মনে মনে করি, না, ওটা আপনি মনে মনে করবেন, কিন্তু মালায় আপনাকে জপ করতে হবে। এটা মহাপ্রভুর নির্দেশ, এটা আমাদেরকে পালন করতে হবে, মান্য করতে হবে। তাহলে আমি আর বক্তব্য বেশি করব না। প্রভু বলছিলেন যে এই যে সামনে জগন্নাথ, 27 তারিখে জগন্নাথ দেবের রথযাত্রা, আমাকে বলছিল সংক্ষেপে রথযাত্রা সম্বন্ধে কিছু আলোচনার জন্য। কিছুদিন আগে স্নান যাত্রা হয়ে গেল। স্নান যাত্রা আপনারা গিয়েছিলেন? হ্যাঁ, এই যে স্নান যাত্রা হলো, স্নান যাত্রাটা যদি কেউ পুরীধামে যান, পুরীধামে গেছেন কেউ? পুরীতে কেউ গেছেন? পুরীধামে যদি যান, পুরীধামের মন্দিরে 4টা দরজা আছে। যে দরজা দিয়ে মানুষ ঢোকে, ভক্তরা ঢোকে এবং ওই দরজা দিয়ে বের হয়,
ওই দরজাকে বলা হয় সিংহ দরজা। ওখানে একটা সিংহ আছে দুটো। আর ওর এই অপোজিটে হলো এই ব্যাঘ্র দরজা, ওখানে বাঘের আছে। আর বাম পাশে হচ্ছে ঘোড়া দরজা, ওখানে ঘোড়া থাকে। আর ডান পাশে হচ্ছে হস্তি দরজা, ওখানে হাতি থাকে। তো শাস্ত্রে বর্ণনা করা আছে যে ওই হস্তি দরজার কাছে ওখানে একটা কূপ আছে, সেখানে এই গঙ্গা দেবী উনি ওখানে আবির্ভূত হয়েছিলেন যে ভগবানকে সেবা দেওয়ার জন্য। তাই ওই দিন স্নান যাত্রার দিন গঙ্গা দেবী ওখানে আবির্ভূত হয় এবং ওখানে যত পান্ডারা থাকে, পান্ডারা 108টা রূপার কলসি এবং সোনার কলসি আছে। যদি আমার নিজের চোখে আমি দেখেছি। ওই ঘোড়া বলা হয় তাকে, তারা ওরা ঘোড়া বলে। ঘোড়া মানে আমরা যেটা কলসি বলি। ওরা 108টা কলসিতে জল নিয়ে এসে তখন ভগবানকে ওনার যে সিংহাসন আছে, সোনার সিংহাসন, ওই মন্দির থেকে ওখানে বের করা হয়। আপনার বলদেব, সুভদ্রা আর হচ্ছে জগন্নাথ, ওখানে 108 কলসি জল দিয়ে ওনাকে স্নান করা হয়। স্নান করার পরে ভগবানের ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, উনি জ্বর হয়। আমাদের যখন ঠান্ডা লাগে, আমাদের যখন জ্বর হয়, আমরা কি তখন কি সাধু খাই না? আমরা কি তখন অন্ন খাই? ভগবান আমাদের মন্দিরে যে গিয়ে দেখবেন, ভগবান এখন অদর্শিত, ভগবানকে এখন দর্শন দেন না, কারণ ওনার জ্বর হয়েছে। ওই যে কয়েকদিন আগে ওনাকে যে 108 কলসি জল দিয়ে ওনাকে স্নান করানো হয়েছে, উনি জ্বরে কাতর, ওনাকে ঢেকে রাখা হয়েছে এবং ওনাকে অন্ন এবং রুটি ভোগ দেওয়া হয় না, ওনাকে পাচন ভোগ দেওয়া হয়। এই 15 দিন উনি পাচন খাবেন। আর একটা জিনিস, ওই যে মন্দির, ওখানে কিন্তু লেখা আছে হিন্দু ছাড়া ওখানে অন্য কোন জাতির প্রবেশ ফুল্লি প্রহিবিটেড, প্রবেশ নিষিদ্ধ। হিন্দু ছাড়া ওখানে প্রবেশ করতে দেয়। আমারই একবার প্রবেশ করতে দেয় না। আমি এত বলি, আমি এত সংস্কৃত শ্লোক আওড়াচ্ছি, আমি যেহেতু বলেছিলাম বাংলাদেশ আমার বাড়ি, আমাকে আর ঢুকতে দেবে না। তখন আমাকে ঢুকতেই দেয় নাই, পরবর্তী দিন আমি ঢুকছি। বুঝতে পেরেছেন? এখন ভগবান জগন্নাথ সবার জন্য। শুধু কি হিন্দুরা পূজা করবে? শুধু কি হিন্দুরা জগন্নাথের কৃপা লাভ করবে? অন্য যে জাতি আছে, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা তার কৃপা লাভ করবে না? এই যে 15 দিন পরে যে উনি ওই যে স্টেটে উনি আবির্ভূত হয়েছিলেন, সেই স্টেটের যে রাজাকে বলছিল, দেখো আমি তোমার স্টেটটা আমি একটু ঘুরে দেখবো। আজকে আমি এই যে জ্বরের থেকে উঠছি, আমাকে তুমি এই তোমার পুরো স্টেটটা, রাজা দৃষ্টদম্ভ, যে তোমার স্টেটটা আমি একটু ঘুরে দেখাবা তুমি। এখন রাজা, সে হচ্ছে দৃষ্টদম্ভ রাজা, ভগবান সে রাজা না? সে মানে ভগবান সেও তো রাজা, তা সে কি হেঁটে হেঁটে যাবে? তাই উনি রথ তৈরি করলেন, 3খানা রথ। এই দিনে উনি তখন বলদেব, জগন্নাথ, সুভদ্রা 3খানা রথ তৈরি করে। এর অনেক বৈশিষ্ট্য আছে। জগন্নাথের রথে কয়টা ঘোড়া থাকবে, কয়টা চাকা থাকে, এই বর্ণনা আমি এখন দেখুন অনেক সময় লাগবে। তো তখন ওই ভগবানকে উঠে, 3টা রথের 3জনকে উঠে উনি ওনার স্টেটে সব জায়গা উনি ঘুরিয়ে দেখালেন। এই যে তখন ভগবান বললেন যে তুমি সমস্ত তোমার প্রজাদের, ওনার প্রজারা তখন তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আছে না, তুমি সমস্ত প্রজাদের খবর দাও, আমি সবাইকে দর্শন দেব, সবাইকে আমি কৃপা দেব। আমার এই রথের দড়ি যদি কেউ ধরে, তাহলে তার মৃত্যুর পরে আর হোক সে মুসলমান, হোক সে খ্রিস্টান, হোক সে অন্য কোনো জাতি, তার আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না। তাই এই যে রথযাত্রা, সেই দিনকে, এই যে 27 তারিখ আপনারা যাবেন, ওদিনকে ভগবান রাস্তায় বের হবে এবং ভগবান বলছেন যে এই রাস্তায় বের হলে আমার যে রথ যদি কেউ স্পর্শ করে, তাকে আর মৃত্যুর পরে ইহ জগতে আর ফিরে আসতে হবে না। সুতরাং আপনারা এই রথযাত্রা, আপনাদের আমন্ত্রণ থাকলো, আপনারা যাবেন, ভগবান দর্শন দেবেন, আপনারা ভগবানকে দেখবেন আর রথের দড়িটা একটু স্পর্শ করবেন। এই বলে আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আপনারা ভক্ত হন, আপনাদের জীবনটাকে আপনারা ভালোভাবে আপনারা অতিবাহিত করুন। আপনারা কৃষ্ণ ভক্ত হন এবং আপনারা সবাই প্রসাদী হন, সবাই প্রসাদ পাবেন।
কৃষ্ণ ভক্ত হবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা আমি এখানে বিশ্রাম রাখতে শেষ করি। বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু হর্ষ কৃপা সিন্ধু চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আচ্ছা মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী, আজকে যে অনুষ্ঠান হচ্ছে, বৈষ্ণব সভা দিচ্ছেন, এই যে প্রভু ওনার একটি সন্তানের আজকে জন্মবার্ষিকী, তাই না? তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু ধরেন রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন করি, নজরুলের জন্মবার্ষিকী পালন করি, বাবার জন্মবার্ষিকী পালন করি। এই জন্মবার্ষিকী এটাকে বলা কি জন্ম জয়ন্তী, কিন্তু এইটা পালন করার কোনো দরকার নেই। একমাত্র জন্মদিন পালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ, বুঝতে পেরেছেন? তো সুতরাং তবুও আজকে যখন আমরা এটা জনজাগতিক জন্মবার্ষিকী পালন হচ্ছে, আমরা যেহেতু ভগবানের ভোগ হচ্ছে, ভগবানের কীর্তন হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, ভগবানের কথা এখানে হচ্ছে, সুতরাং তার জন্মটা সার্থক। আমরা কামনা করব এবং তার জন্য আমরা একটু প্রার্থনা করব যে সে যেন এই ভক্তি জীবন লাভ করতে পারে। পরবর্তী তার বয়স কত এখন? 26 বছর বয়স। 26 বছর বয়সে এই জন্মদিন কখনো আর পালন করবেন না, এইটাই শেষ। কারণ ভগবানের জন্মদিন পালন করবেন, আর তাকে সে কি ভক্তি জীবন পালন করবে, সেটাকে আমরা কামনা করি সে যেন ভক্তি জীবনে আসতে পারে এবং সেই প্রসাদ সে গ্রহণ করতে পারে, যেহেতু ওই প্রভু প্রসাদ গ্রহণ করে, এবং ওনার সেই ছেলের জন্য যাতে উনি পরবর্তীতে উনি মানে প্রসাদ গ্রহণ করে এবং সুষ্ঠুভাবে ভক্তি জীবন পালন করতে পারবে, সেই জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা প্রভু কিছু বলেন এই উপলক্ষে, প্রভু আপনি যদি কিছু বলার থাকে আপনি বলেন। হরে কৃষ্ণ। সত্যিকারে আমার বলার কিছুই নাই। আসলে প্রভু বলছে যে জন্মদিন পালন করার দরকার নাই। সত্যিকারে এটা জন্মদিন নয়, একটা দিন প্রতিটি পরিবারের ঠিক থাকা লাগে যে ওই দিন আমি একটু ভক্ত সেবা করাবো। আমার উদ্দেশ্য এইটাই, শুধু জন্মদিন নয়, যে আজকের দিনে এই যে প্রভুরা আসছেন, হয়তোবা আগামী বছর আমার সৌভাগ্য হইতেও পারে, না হইতে পারে। আমি কৃতার্থ যে প্রভুরা আমাকে আমাদের এই আমার পণ্য কুটিরে আসছেন, আমি ধন্য। আমি ধন্যবাদ দেই সেই চক্রপাণি প্রভুকে, যার দান দীক্ষিতার জন্য আজকে কোটালী প্রায় সেই আন্তর্জাতিক কৃষ্ণ ভবমনায় সংঘ একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা, আমি প্রতি বছরেই যা পারি সেই মন্দিরে আমি কিছু অনুদান দেই। প্রভু আসে, বৃন্দাবন প্রভু কেন আসে আমি জানি না, আমি অধম। যাই হোক, আপনারা সবাই সেই জগন্নাথের রথযাত্রায় আমরা উপস্থিত হয়ে আমাদের জীবন ধন্য করব। তাছাড়া আমি বলবো, এবারে আমাদের মাঝেও সেই নবকিশোর বাবু প্রভু সুয়াগ্রামের, আপনারা শুনছেন কিনা, সেও এবার রথযাত্রা আমাদের এই
সুরগ্রামে অনুষ্ঠিত হবে। আমরা সেখানেও থাকবো এবং ঘাগর মন্দিরেও যাব। সত্যিকার আজকে অনেক প্রভুই সঠিক সময় আমি নির্ধারিত অনেকেই ক্ষুধার্ত। আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই সেই সুদর্ণ প্রসাদ গ্রহণ না করে কেউ যাবেন না, এইটাই আমার নিবেদন। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত তারা সঞ্চয় করে না, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে না, কারণ এই সম্পদ তো ভগবানের সম্পদ। আমি সঞ্চয় করে রেখে যাব, আমি কখন মারা যাব আমি কি জানি? তাহলে আমি সঞ্চয় করে রেখে যাব, আমি তো সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তাহলে এই যে সঞ্চয়, শুধু খাটবো খাটবো খাটবো, সঞ্চয় করে আমি ব্যাংক ব্যালেন্স করবো, আমি গাড়ি করব, বাড়ি করব, একতলা করব, দোতলা করব, নট নেসেসারি। ভক্তরা এটা করে না। এরপরে কি আছে, যেমন প্রজল্প, যারা ভক্ত না দেখবেন তারা যখন এক জায়গায় বসে তখন তারা বিভিন্ন কথা, গ্রাম্য কথা, এই কথা সে কথা, পরম কথা, এর কথা, তাই না? আর যারা কৃষ্ণ ভক্ত, এই যে যেমন আপনারা কৃষ্ণ ভক্ত আজকে এখানে বসছেন, আপনারা ভগবানের কথা শুনছেন। কৃষ্ণ ভক্তরা ভগবানের কথা ছাড়া অন্য কোনো কথা তারা শোনেও না, বলেও না। এই রকম যে জিনিসগুলোকে আমাদের কৃষ্ণ ভক্ত হওয়ার যেটা বিপক্ষে, সেই জিনিসগুলোকে আমাকে পরিত্যাগ করতে হবে। আর কিছু কিছু জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে। যেমন সনাতন ধর্মে চারটা বৈশিষ্ট্য, চারটা ফিলোসফি। ফিলোসফি মানে দর্শন। কোন ধর্ম, দর্শন ছাড়া কোনো ধর্ম পৃথিবীতে টিকে থাকতে পারে না। আমাদের সনাতন ধর্মে যে চারটা দর্শন আছে আপনারা জানেন তো? বলেন তো কেউ চারটা দর্শন কি? মাতাজিরা বলো, তোমরা বলো যারা স্কুল কলেজে পড়ো। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের সনাতন ধর্মের চারটা দর্শন, চারটা ফিলোসফি কি কি? এক হচ্ছে সত্য, তপ, দয়া, শৌচ। এই চারটা পিলারের উপরে আমাদের ধর্মটা টিকে আছে। বোঝা গেছে? কি কি বলতো? সত্য, তপ, দয়া, শৌচ। এখন এই যে চারটা যে আমাদের বৈশিষ্ট্য, এই চারটে বৈশিষ্ট্য কিন্তু আমরা যে পাপ কাজ করি, সেই পাপ কাজের চারটে বৈশিষ্ট্য কিন্তু ভেঙে গেছে। এখন কোন রকম একটা বৈশিষ্ট্যের উপর আমাদের ধর্মটা টিকে আছে। আপনি দয়া করবেন, দয়া দেখাবেন, শুধু কি মানুষকে দয়া দেখাবেন আর কাউকে দয়া দেখাবেন না? আপনি মানুষকে হিংসা করবেন না, কিন্তু আপনি পশু পাখি জানোয়ার অন্যান্য আছে তাদেরকে হিংসা করবেন, তাহলে কি হলো? সনাতন ধর্মে বলা হচ্ছে আপনাকে অহিংসুক হতে হবে সবার প্রতি। যেমন মানুষের প্রতি অহিংসুক হতে হবে, তেমন সমস্ত প্রাণী আছে, যত পশু পাখি জীব প্রাণী আছে যাদের ভিতরে প্রাণ আছে, সবার প্রতি আমাদের অহিংসুক হতে হবে। আমরা যদি তাদেরকে মেরে আমরা যদি খাই তাহলে কি দয়া করা হলো? তাহলে আমাদের ধর্মের এই বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে গেছে, দয়া নামক বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে গেছে। আমরা যে অন্যান্য জীব হত্যা করি, এই জন্যে আমাদের সনাতন ধর্মে ভাগবতে বলা আছে যে আমাদেরকে আমিষ আহার বর্জন করতে হবে, নিরামিষ আহার গ্রহণ করতে হবে ভগবানকে দিয়ে। আচ্ছা, আর একটা কি হলো যে আমাদেরকে যত ধরনের মানে তাস খেলা, পাশা খেলা, বাজি ধরা ইত্যাদি এর কাছে যাওয়া যায়, ফুল্লি প্রহিবিটেড। আর একটা কি, নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে আমাদেরকে।
যত ধরনের নেশাজাতীয় দ্রব্য আছে এর ভিতরে পান, বিড়ি, সিগারেট, চা, তামাক ইত্যাদিও কিন্তু বর্জনীয়। আর একটা কি আছে, সৎ সঙ্গ করতে হবে, অসৎ সঙ্গ পরিত্যাগ করতে হবে। এই 4টা বৈশিষ্ট্য যারা পালন করে তারা কি, তাদেরকে কি বলা হয়, আদর্শ মানুষ। তারা কিন্তু ভক্ত হতে পারে না। 4টে জিনিস যারা পালন করে তারা হচ্ছে আদর্শ মানুষ। আমরা ছোটবেলা আমাদের শিক্ষকরা বলতো যে তোমরা আদর্শ মানুষ হও। এই আদর্শ মানুষ হতে গেলে এই 4টা জিনিসকে বর্জন করে তারা আদর্শ মানুষ। এখন এই 4টা জিনিস অন্যান্য ধর্ম অবলম্বীরাও কিন্তু এটা পালন করে, কিন্তু আর একটা জিনিস আমরা পালন করি না, অন্যান্য ধর্মাবলম্বীরা পালন করা, কিন্তু আমাদের পালন করতে হয়। সেটা যদি পালন করি তাহলে সে হলো কি, আদর্শ বৈষ্ণব। সেটা কি, হরিনাম। এই কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সমস্ত বৈষ্ণবই আদর্শ মানুষ, কিন্তু সমস্ত আদর্শ মানুষই বৈষ্ণব নয়। বৈষ্ণব হতে গেলে আপনাকে হরিনাম করতে হবে। এখন এই যে আমাদের ভিতরে অনেক পার্থক্য, অনেক, যেমন ধরেন কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, তাই না? এই নিয়ে আমাদের একটা মতভেদ আছে, যার জন্য আমাদের ভক্ত হতে আমাদের এইটা একটা প্রতিবদ্ধকতা। আর একটা কি আছে, আমাদের বিভিন্ন গোত্র, কেউ কাশ্যপ গোত্র, কেউ আলমান গোত্র, কেউ সান্ডল্য গোত্র, কেউ অন্য গোত্র, তাই না? কিন্তু ভগবানের একটা গোত্র আছে, জানেন তো সেটা? ভগবানের গোত্র কি? ভগবানের গোত্রে আমাদেরকে গোত্রান্তরিত হতে হবে। যারা এই 4টা বিধি পালন করে এবং হরিনাম করে তারা সঙ্গে সঙ্গেই তার যা জড়জাগতিক যে গোত্র আছে সেই গোত্র থেকে সে গোত্রান্তরিত হয়ে যায়। কোন গোত্রে চলে যায়? ভগবানের গোত্রে। ভগবানের গোত্রের নাম কি? অচ্যুত গোত্র। যে গোত্রে গেলে ওখান থেকে আর চ্যুত হওয়া সম্ভাবনা নেই। এখন অচ্যুত গোত্রে যদি আমরা আসতে পারি তাহলে আমরা বৈষ্ণব, তাহলে আমরা কৃষ্ণ ভক্ত, আমরা ভগবানের ভক্ত। এখন এই গোত্রে আসতে গেলে আপনাকে ওই 4টে বিধি নিয়ম পালন করতে হবে আর হরিনাম করতে হবে। এখন যদি আমাদের এই ভগবানের গোত্রে যদি আমাকে যদি আসতে হয়, এখন অনেকে বলে যে আমাদের ভিতরে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ভাবটা, কেউ ব্রাহ্মণের ঘরে জন্মিল, সে মনে করলো কি যে আমি ব্রাহ্মণ, আমার তো ওইসবের কোনো প্রয়োজন নেই। এই যে 4টা যে আমাদের ভাগ, এটা কিন্তু ভগবানের সৃষ্টি, কিন্তু এইটাকে আমরা অন্যভাবে আমরা এইটাকে জড়জগতে সেগুলোকে আমরা ব্যবহার করি। একজন মানুষ কখনো কখনো সে ব্রাহ্মণ, কখনো কখনো সে বৈশ্য, কখনো কখনো সে ক্ষত্রিয়, কখনো কখনো সে শূদ্র। এখন ভাবতে পারে যে এটা কেমন কথা হলো, একজন মানুষ কখনো সে ব্রাহ্মণ হবে, কখনো সে বৈষ্ণব হবে, ক্ষত্রিয় হবে, কখনো সে বৈশ্য হবে, কখনো সে শূদ্র হবে, এটা কি করে সম্ভব? আপনি যখন অচ্যুত গোত্রে থাকবেন তখন একজন মানুষ কখনো কখনো সে ব্রাহ্মণ হবে, কখনো কখনো সে ক্ষত্রিয় হবে, কখনো কখনো সে বৈশ্য হবে, কখনো কখনো শূদ্র হবে। কেমন? একটা উদাহরণ আমি দিচ্ছি। ব্রাহ্মণ কে হয়? যার ভিতরে ব্রহ্ম জ্ঞান জন্মে, একজন পণ্ডিত ব্যক্তি। ব্রাহ্মণ হয় একজন পণ্ডিত ব্যক্তি। ধরুন এই বাড়ির যে প্রভু আছেন, উনি প্রতিদিন সকালবেলা ভোর 4টে উঠে, যারা জাগলেন, যারা কৃষ্ণ ভক্ত, তারা 4টার সময় ঘুমের থেকে ওঠে। তো উনি ঘুমের থেকে 4টের সময় উঠে উনি মঙ্গল আরতি করে, ভগবানের আরতি করে, আরতি করার পরে গুরু পূজা করে, এরপরে উনি ওনাকে ভাগবত পাঠ করার জন্য গ্রামের সমস্ত মানুষ ওনার বাড়িতে আসে, এসে উনি ভাগবত পাঠ করে। যখন উনি ভাগবত পাঠ করে তখন উনি ব্রাহ্মণ, তখন উনি পণ্ডিত। উনি পাঠ দেওয়ার পরে ওনার তো জীবিকা নির্বাহের জন্য একটা কাজ করতে হবে। ধরুন ওনার এই বাজারে একটা মিষ্টির দোকান আছে, উনি ওই ভগবানের সেবা পুজো করে ওই মিষ্টির দোকানে গিয়ে উনি দোকানটা খুললেন।
যখন উনি ওই বৃষ্টির দোকানে গেল বেচা কেনা করবে, ওখান থেকে যে আয় হবে, আয়ের একটা অংশ ভগবানের সেবায় লাগাবে, তখন উনি কি, তখন উনি বৈশ্য, উনি ব্যবসা করছেন, ব্যবসা করে যে লাভ হবে সে লাভের অর্ধেক সে ভগবানের সেবায় খরচ করবে, আর অর্ধেক সে তার জীবিকা নির্বাহ করবে। তো এরপর সন্ধ্যার সময় যখন আরতি হবে, সন্ধ্যার আগে উনি আসলো, এসে কি করলো, একটা গামছা পরলো, আর একটা গামছা মাজায় পেঁচ দিল, আর হাতে একটা গ্লোভস পরে কি করলো, ওনার যে বাথরুমগুলো সকালবেলা যে ভক্তরা এসেছিল ওই বাথরুমটা নষ্ট হয়ে গেছে, তারা ওখানে বাথরুম করছে, প্রস্তাব করছে, পায়খানা করছে, ওটা নষ্ট হয়ে গেছে। উনি সন্ধ্যাবেলা এসে ওইটা পরিষ্কার করলো। উনি যখন ওটা পরিষ্কার করে তখন উনি কি শূদ্র, ঠিক আছে। এরপর উনি স্নান করে এসে ওনার সন্ধ্যা আরতি করে ভগবানকে শয়ন দিয়ে, ভগবানকে ভোগ দিয়ে শয়ন দেওয়ার পরে উনি প্রসাদ পেয়ে ঘুমিয়ে গেছে। এখন ওনার যে বিগ্রহ, ওনার সোনার সব জিনিসপত্র, ওনার স্ত্রী শুধু সোনার জিনিস পড়বে নাকি? রাধারানী পড়বে না? ভগবান কৃষ্ণ সোনার জিনিস পড়বে না? তার গলায় সোনার জিনিস। ওই মন্দিরে এখন চোর আসছে, জানালার রড কেটে ওই সোনার জিনিস চুরি করার জন্য চোর ঢুকছে, উনি এটা টের পেয়েছেন। এখন উনি কি করবেন? পণ্ডিত ব্যক্তি ব্রাহ্মণদের কাছে যদি ব্রাহ্মণের মতো বলে যে ওহে চোর তুমি চুরি করিও না, চুরি করা মহাপাপ, চোর কি শুনবে? তখন কি করতে হবে? চোরকে ধরতে হবে, ধরে পিটতে দিতে হবে। তখন উনি কি, তখন উনি করতে দেখেছেন অচ্যুত গোত্রে একজন মানুষ কখনো কখনো সে ব্রাহ্মণ, কখনো কখনো সে বৈশ্য, কখনো কখনো সে ক্ষত্রিয়, কখনো কখনো সে শূদ্র। এই জন্য আমাদের সবাইকেই এই অচ্যুত গোত্রে গোত্রান্তরিত হতে হবে। এই অচ্যুত গোত্রে আসতে গেলে ওই যে চারটা মানে বিধান আছে, বিধিবিধান, এইটাকে মেনে আর আমাকে হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই হরিনামটা যখন আপনি এই যে কীর্তন আকারে সুর দিয়ে যখন আপনি করবেন সেটাকে বলা হয় মহাসংকীর্তন। আর এইটা যখন আপনি ওই যে মালায় যখন জপ করবেন তখন ওটাকে বলা হয় জপ করা, একই জিনিস। যখন আপনি সুর দিয়ে করবেন সবাই মিলে হাতে তালি দিয়া, আপনার বাড়িতে যখন আপনি থাকবেন, আপনি আপনার স্ত্রী, আপনার স্বামী, ছেলে মেয়ে সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে সুর দিয়ে। সুর আপনাকে যে খুব মিষ্টি সুর হতে হবে এমন কোনো কথা নাই। সবাই কি আর সুন্দর সুর দিয়ে করতে পারে? যার যেরকম সুর আছে সেই সুর দিয়ে সে কীর্তন করবে, এটাকে বলা হয় সংকীর্তন। আর যখন আপনি জপ করবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হলো আপনাকে ভক্ত হওয়ার প্রাথমিক অবস্থায়। তাহলে আপনি একজন ভক্ত হতে পারবেন। এখন আমাদের ভক্ত হতে গেলে যেমন তুলসীর মালা গলায় দিতে হয়। সবার কি তুলসী মালা গলায় আছে? আছে? এখানে যারা যারা আছে কাদের কাদের গলায় তুলসী মালা নেই হাত জাগান তো দেখি। আচ্ছা, আপনারা কালকেই তুলসী মালা নিয়ে নেবেন। তুলসীর মালা যদি গলায় না থাকে, আপনি যতই ভগবানের সেবা করেন, ভগবানের পূজা দেন, ভগবান ওইটা অ্যাকসেপ্ট করেন না। আমি একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। আপনারা জানেন যে আমাদের এই যে শাস্ত্র গ্রন্থি, তাই না, এই যে ভাগবতম, তারপরে গীতা, মহাভারত, এগুলো কি লিখছে জানেন? এটা লেখককে আমরা যখন লিখিত আকারে আমাদের সামনে পেয়েছি, এটা কে লিখছে? আজ থেকে 5000 বছর আগে
ব্যাসদেব এটা লিখেন। ব্যাসদেব ছিলেন পরাশর মুনির ছেলে। তো ব্যাসদেবকে ভগবান পাঠিয়েছিলেন এটা লেখার জন্য। এটা আগে গুরু পরম্পরা ধারায় এটা মুখস্থ ছিল। গুরুদেব শিষ্যকে বলতো, সেই শিষ্য সেই শিষ্যকে বলতো। এইভাবে আমরা এই শাস্ত্রটা আমরা পেয়েছি। তো এটা তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তাই না? আমার গুরুদেব যেটা বললো আমার তো ওটা মনে নাও থাকতে পারে। তাই ভগবান চিন্তা করলেন এইটা যদি আমি লিখিত আকারে পৃথিবীতে না রেখে যাই আমি থাকা অবস্থা। আপনারা জানেন আজ থেকে 5000 বছর আগে ভগবান কৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কোথায় বলেন তো, কোথায়? বৃন্দাবনে ভগবান কৃষ্ণ উনি এসেছিলেন। তো উনি 125 বছর পৃথিবীতে ছিলেন। 125 বছর। উনি যখন চলে যাবেন, চলে যাওয়ার আগে চিন্তা করলেন যে আমি এগুলো লিখিত করে দিয়ে যেতে হবে, না হলে তো মানুষের যখন দুর্গা পূজা করবে তখন মানুষ মনে করবে কি যে দুর্গাই হচ্ছে ভগবান। যখন কালী পূজা করবে মানুষ মনে করবে যে কালী ভগবান, আর ভগবানের পূজার দরকার নেই। এই জন্য ব্যাসদেবকে উনি পাঠালেন। ব্যাসদেব এসে কি করলেন, উনি কোথায় উনি তপস্যা করা শুরু করলেন? বদ্রিক আশ্রমে। বদ্রিক আশ্রমের নাম শুনেছেন? ওখানে বদ্রিক কথার অর্থ কি? বরই বলি আমরা, বরই বাংলায়, আর সংস্কৃতে বলা হয় বদ্রিক। বদ্রি মানে বরই। আমার ওখানে যাওয়ার সুযোগ হয়েছিল একবার। ওখানে হাজার হাজার বরই গাছ আছে। তো উনি যখন ওখানে তপস্যা করো, ভগবান বলছে নরনারায়ণ বলছে তুমি এখানে ধ্যান করো, তপস্যা করো। উনি তো লেখাপড়া জানে না। ওনাকে উনি যে লেখবে, ওনার মাথায় তো কিছু খেলছেন, উনি কি লিখবে? তো ভগবান বললো কি যে তুমি তপস্যা করো, ধ্যান করো। তো ধ্যান করছে হাজার হাজার বছর, মনে কিছু আসে না। ভগবান বলছে ভগবান আমার তো কোনো কিছু মনে আসছে না, আমি কি লিখবো? বলছে তুমি কাজ করো, দেখো তুমি চোখটা খোলো, তোমার সামনে কি দেখো যে একটা বরইয়ের আঠি। বলছে তুমি বরইয়ের আঠি ওখানে লাগাও, এখানে বরই গাছ হবে, সেখানে বরই হবে, বরই পাকবে, তুমি একটা বরই আমাকে অফারিং করবে, মানে নারায়ণকে বিষ্ণুকে অফারিং করবে। ওই অফারিং করার পরে অফারিং কিন্তু বরইটা তুমি কাকে? মা সরস্বতী। তার আর এক নাম কি? শ্রী পঞ্চমী। শ্রী পঞ্চমীকে তুমি অফারিং করবে, তাহলে সে তোমার জিহ্বার অগ্রে আসবে, বসবে, তখন তোমার সব কথা মনে পড়বে, তুমি তখন সব শাস্ত্র লিখতে পারবে। হাজার বছর উনি ওই বরই গাছ লাগাইছে। ওটা তো তখন তো আর ওরকম কলম ছিল না। বরই গাছটা 100 বছর লাগছে ওটা বড় হতে। তারপরে বরই হয়েছে, উনি বসে আছেন, উনি সমস্ত বরই ওনার এই পর্যন্ত ঢেকে গেছে। ওইখান থেকে উনি একটা বরই ভগবানকে অফারিং করে ওই শ্রী পঞ্চমীকে অফারিং করছে। কিন্তু ওনার মাথার ব্রেন খুলছে না। তখন ভগবান বলছে ভগবান আমার তো ব্রেন খুলছে না, আমার তো কোনো কিছু মনে পড়ছে না। তখন বলছে কি দেখো তুমি তো একটা ভুল করে ফেলছো। কি ভুল? তোমার গলায় একটা তুলসীর মালা নেই। সত্য যুগের কথা। এই তুলসীর মালা যদি তোমার না থাকে তাহলে তো আমি তো তোমার ওই যে অফারিং করছো তুমি ওইটা আমি অ্যাকসেপ্ট করিনি, এবং ওই শ্রী পঞ্চমী ওইটা অ্যাকসেপ্ট করেনি। এই জন্যে তখন উনি কি করলেন, সঙ্গে সঙ্গে উনি একটা তুলসী মালা গলায় পড়লেন। তুলসী মালা যখনই গলায় পড়ে, যখন ওই একটা বরইটা যখন ভগবানকে অফারিং করছে, সঙ্গে সঙ্গে ওই শ্রী পঞ্চমীকে অফারিং করছে। অফারিং করার সঙ্গে সঙ্গে শ্রী পঞ্চমী ওনার জিহ্বার অগ্রে এসে বসছে এবং সমস্ত শাস্ত্রের কথা ওনার মনে পড়ে গেছে। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমার যদি তুলসী মালা না থাকে, ভগবানকে আপনি যত সেবা দেন, যত পূজা দেন, যা কিছু করেন, ভগবান সেটা অ্যাকসেপ্ট করে নাই। সুতরাং আজকে থেকে যাদের গলায় তুলসীর মালা নেই, আপনারা তুলসীর মালা গ্রহণ করবেন। আর যাদের ছেলে মেয়েরা, তোমরা যারা লেখাপড়া করো স্কুল কলেজে, তোমাদের যদি তুলসী মালা গলায় না থাকে তাহলে মা সরস্বতী তোমাদের কৃপা করবে না। তোমরা বিদ্যাসাগরের নাম শুনেছো? তার ইতিহাস পড়েছো? বিদ্যাসাগর পৃথিবীতে একজনেই, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি এসএসসিতে ফেল করেন। তো ফেল করলে উনি তো জমিদার বংশের ছেলে, ওনাকে বাড়ির থেকে বের করে দিছে যে তুমি এসএসসিতে ফেল করছো, হ্যাঁ তোমাকে আমাদের পড়াশোনার দরকার নেই, তুমি যাও। জমিদারের ছেলে কোথায় যাবে? সারা রাত্র ওনার বাবার যে পুকুর আছে, বিরাট পুকুর, শান বাঁধানো ঘাট,
ওই পুকুর পাড়ে একা একা বসে কাঁদছে। সর্ববিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী নৃসিংহদেবে কি জয়। জয় ভক্ত রক্ষক ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবে কি জয়। জয় নরহরি কি জয়। জয় জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। জয় জয় ভক্ত প্রহ্লাদ কি জয়। জয় জয় শিল প্রভুপাদ কি জয়। জয় গুরু মহারাজ কি জয়। জয় সকলার পারমার্থিক মঙ্গল কি জয়। জয় গৃহস্থের মঙ্গল কি জয়। জয় গৃহস্থের মনোবাসনা পূর্ণ হল কি জয়। জয় হরি হরি বল। আজকে আমরা আনন্দিত গর্বিত এবং আজকে আমরা একটা পর্যায়ে আসতে পেরেছি যার পরিপ্রেক্ষিতে শুদ্ধ ভক্তের দ্বারা নিয়ন্ত্রিত সেই শুধুই বৈষ্ণব সেবা হতে যাচ্ছে এবং সেই শুদ্ধ বৈষ্ণব ভক্তদের শুভাগমন উপলক্ষে আমরা একটু জয়ধ্বনি করি। বলবন রাধা কৃষ্ণ ভেদে প্রমানন্দে একবার হরি নিতাই গৌর সুদানাথ প্রমানন্দে একবার হরি। পরিশেষে আপনারা অনেকেই জানেন আমাদের একটা মহা অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী 27শে জুন রথযাত্রা। যে রথযাত্রা আমরা জানতাম না, চিনতাম না, বুঝতাম না, আজ সেই প্রভুর সেই আমাদের মাঝে সেই চট্টগ্রামী প্রভু তার মহা অবদানের জন্য আজ একটি মন্দির হয়েছে। যে মন্দিরে শুদ্ধ ভক্তের দ্বারা শাস্ত্রীয় অনুশাসনকারী হৃদয় গ্রহণ চক্র দ্বারা মন্দিরটি পরিচালিত হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এই জগতের মানুষ দিব্য জগতের সন্ধান পাবে এবং আমরা এই আমার জনগণ আমরা তার সান্নিধ্যে তার আশ্রয় দিয়ে আমরা ভক্তি জীবন যেমন লাভ করার একটা সুন্দর আমরা পেয়েছি, যার পরিপ্রেক্ষিতে আজ যে রথযাত্রা নামটা আপনারা শুনছেন, এই রথযাত্রার দড়িটা ধরলে নিজ্ঞাত তার মুক্তি হয়ে যাবে, এই জনজগৎ থেকে মুক্তি হয়ে যাবে। এই সুন্দর অনুষ্ঠান পাওয়ার জন্য
একমাত্র অবদান সে আমাদের মাঝে সভাপতি চক্রবর্তী প্রভু। উনি আজ আমাদের মাঝে এত আনন্দ দান করা এবং আজকে দেখছেন যে আপনারা জানেন নৃত্যের ভিতর দিয়ে ওনার অনেক অলৌকিক কতগুলি দর্শন আছে যা ভাবাও যায় না। আমি তাই এখন ওনার কাছে আমি একটু নিবেদন করবো, সময় রাত করতে নরসিংহায় নমস্তে নরসিংহায় ধোলা ধোদা। আচ্ছা এখন বসুন। নৃসিংহার আরতি বসেও করা যায়, গাড়িও করা যায়। এখন এটা তো অনেক কষ্ট হয়েছে, এখন বসুন। নমস্তে নরসিংহায়
Hare
সবাই ভগবানকে প্রণাম করুন। মায়েরা সবাই ভগবানকে মা দিকে রেখে প্রণাম করেন। জয় বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাজক অষ্টোত্তর শত শ্রীমৎ অভয় চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয় বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয় বিষ্ণুপাদ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয় বিষ্ণুপাদ বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি जय जय नाम आचार्य हरिदास ठाकुर की प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंदु की जय जय श्री श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ वृंदावनेश्वर गोस्वामी की जय जय श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन की जय जय पंचतत्व भगवान की जय जय तुलसी महारानी की जय जय भक्ति देवी की जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय जय गंगा माए की जय जय जमुना माए की अनंत कोटि वैष्णव भक्त बिंदु की जय जय वृंदावन मथुरा धाम की जय जय द्वारकापुरी धाम की जय जय मायापुर धाम की जय जय अयोध्या धाम की जय जय विश्वव्यापी हरिनाम प्रचार की जय जय भुवन मोहन हरिनाम संकीर्तन की जय जय एतद अंचल समस्त वैष्णव भक्त वृंद की जय जय सन्ध्याकालीन गौरारती की जय जय सन्ध्याकालीन गौरारती योगदानकारी वैष्णव भक्त वृंद की जय जय गृहस्थेर मंगल की जय जय गृहस्थेर मनोबासना पूर्ण हलो की जय जय सकलार परमार्थिक मंगल की जय जय गौरी निताई सीतानाथ प्रेमानंदे हरि हरि बोलो हरि बोल हरि बोल হরি বল। সবাই আমার দাঁড়ান। না না বসুক সবাই বসেন না ইসে নৃসিংহ আরতি হবে নৃসিংহ আরতি না না নৃসিংহ আরতি এত সময় দাঁড়িয়ে